নমস্কার। আমি একজন সাধারণ মানুষ বলছি। গত ৯ই আগস্ট কলকাতা আরজিকর কলেজে একটা বড় ঘটনা হয়েছিল। সবাই জান আশা করি। একটা মেয়েকে পিজি ডক্টরকে গ্যাং রেপ করা হয়েছে। এখনও পর্যন্ত যারা অভিযুক্ত তাদেরকে এখনও ধরা হয়নি। উল্টা তাদেরকে বাঁচানোর জন্য প্রোটেস্ট করে চলছে আমাদের সিএম, কলকাতার সিএম। বাট তিনি একজন মহিলা সিএম হয়ে তিনি কীভাবে এভাবে করতে পারে? উল্টা সাপোর্ট করা দরকার তাদেরকে, যে যারা গ্যাং রেপ তাদেরকে অভিযুক্তকে ধরার জন্য। বাট তারা প্রোটেস্ট করছে 14ই আগস্ট রাত্রেবেলা। আপনি তাদেরকে গুন্ডা পাঠিয়ে দিয়েছেন তাদেরকে হামলা করার জন্য। আপনি কী সিএম হলেন? উল্টা বড় বড় কথা বলছেন। আপনার জায়গা যদি অন্য স্টেটে যদি এই ঘটনা হতো তাহলে আপনি তো পুরা অন্য কিছু বলতেন। আমাদের স্টেট অনেক সেফ মেয়েরার জন্য, অন্য স্টেট সেফ না। আপনারই সাংসদ মহামিত্র অনেক কথা বলছে, ভালো লাগে, বলা দরকার। এখন কোথায় গেল ওর কথা? এখন কি মুখে কথা নেই? টুইট করছে, 1-2টা টুইট করে সবাইকে ব্লক করে দিচ্ছে, বলছে কি উল্টাপাল্টা টুইট করছে মানুষে। বাবা, আপনার সাংসদ সায়নী ঘোষ, বাবা, তাই না একজন মেয়ে। যারা পুলিশ, কিছু কিছু পুলিশ তারাও সাপোর্ট করছে যারা গ্যাং রেপ করেছে। অ্যাটলিস্ট এতটুকু ভাবেনি যে আপনার বাড়িতে মা বোন আছে, আপনার ওয়াইফ আছে, কিন্তু তাদের সঙ্গে হতে পারে জিনিসগুলো। যেদিন হবেন সেদিন বুঝবেন, যার সঙ্গে হয় এই জিনিসটা ভালো করে বুঝে। তো এতটুকু জিনিসটা, ইমোশন জিনিসটা কাজ করে না? আমরা এক ভারতবর্ষে থাকি, সবাই একসঙ্গে থাকি, সবাই দুঃখ বসে সবাইকে একসঙ্গে থাকা দরকার, সাপোর্ট করা দরকার। বাট কিছু টাকার জন্য আপনারা এইভাবে সাপোর্ট করছেন। আর একজন সিএম হয়ে, একজন মহিলা সিএম হয়ে এভাবে আপনি করতে পারেন? কালকে স্পিচও দিচ্ছেন, ঠিক গ্যাং রেপ হয়েছে, মেয়ে তো আর ফিরে আসবে না, টাকা দিয়ে দেবো, টাকাই করে সব কিছু। আজকে যদি অভিযুক্ত যদি ধরা না পড়ে, ইন ফিউচার তারা অন্য কিছু স্টেপ করবে না, কী গ্যারান্টি আছে? কী গ্যারান্টি আছে? দায়ভার নেবেন? কি সিএম হলেন আপনি? আপনি এখন পদত্যাগ করা দরকার আপনার। সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজিকর কলেজের, তানি কি আপনার পার্টি ফান্ডে টাকা দেয় নাকি? তানি এত পাওয়ার, সাসপেন্ড করার পরে 12 দিনের মাথায় আরেক কলেজে চাকরির সঙ্গে সঙ্গে পেয়ে যায়। তাদের নামে এত কেস আছে, তাদের নামে এত বাজে মানুষ তাহলে এগুলো কি আপনার চোখে পড়ে না? আপনার পার্টি ফান্ডে টাকা দেওয়ার জন্য ওকে সাপোর্ট করবেন নাকি? বাবা, কি ভারতবর্ষে আমরা থাকি, এত করাপশন, টাকাই সব কিছু। মেয়েটার জীবনের কি কোনো দাম নেই? কি বলবো আর? সাপোর্ট করুন, ওদেরকেও সাপোর্ট করুন। আজকে ডক্টররা যদি আজকে তার পরিষেবা বন্ধ করে দেয়, কোথায় যাবে মানুষ? কোথায় যাবে? আমরা কোথায় যাব? আজকে তারা বলে আজকে পরিষেবা দেবো না, কি করতে পারবেন? ওদেরকে কিছু করতে পারবেন? দেবো না পরিষেবা, কিছু হবে না তো, না? কোথায় যাবে? সাধারণ মানুষ তো মারা যাবে তার পরিষেবা না দিলে। তো তাদেরকে সাপোর্ট করবেন না? আপনি একটু মেয়ে মানুষ, আপনি মহিলা মানুষ, আপনি একটা মেয়ের কষ্ট বোঝা দরকার। উল্টা তাদেরকে সাপোর্ট করছেন যারা অভিযুক্ত। তাদের কীভাবে বাঁচাবেন এই জিনিসটা ভাবছেন আপনি। আপনি কি সিএম হলে? কলকাতাতে এত বড় বড় মানুষ আছে, কেউ সাপোর্ট করছে না ওদেরকে। কি করছেন আপনারা? ছি 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 ছি, এত করাপশন চলছে। জি, সব জায়গাতে আমাদের ভারতবর্ষটা আছে না, করাপশন এতই হয়ে গেছে, বলে লাভ নেই। আমাদের ত্রিপুরাতেও অনেক করাপশন আছে, আমাদের ত্রিপুরাতেও করাপশন চলছে, যেখানে আমাদের সরকারের কোনো ভূমিকা নেই। যত আপনার অফিসিয়াল যত কাজ আছে, যত অফিসগুলোতে আছে, এতভাবে করাপশন চলছে আপনারা কল্পনা করতে পারবেন না। গভর্নমেন্ট থেকে টাকা খাচ্ছে, মানুষ থেকেও টাকা খাচ্ছে, মানুষকে হয়রানি করছে। কি বলবো এখন? বললে আমি খারাপ হয়ে যাবো এখন। তো সবাইকে সাপোর্ট করুন। যদি মানুষ ভুল কাজ করে থাকে, গভর্নমেন্ট ভুল কাজ করে, তো প্রোটেস্ট করুন, সবাই এগিয়ে আসুন, তাদের অভিযুক্তকে সাজা পাওয়ার জন্য সাপোর্ট করুন, সবাই সাপোর্ট করুন।
যাতে ফিউচারে আর যদি কিছু না হয়, মেয়েটাকে সাপোর্ট করুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।